হঠাৎ মনিবর বৈশিষ্ট্য জিজ্ঞাসা করতে রাজার কাছে, মহারাজ আপনি এত বিষণ্ণ বোধন কেন? আপনার মন এত আজকে খারাপ কেন? তখন রাজা যদাতি বলছে মনিবর বৈশিষ্ট্যকে, এ মনিবর, আমি প্রতি রাতে ঘুমাতে পারি না। আমি প্রতি রাতে ঘুম গেলে আমাকে স্বপ্নে দেখাই, সে দেখায় একটা প্রেতাত্মা আমার বাবার কণ্ঠনাথ বলে আমাকে উদ্ধার করেছে। তখন ও বৈশিষ্ট্য মুনি বলছে, রাজন, আপনার বাবা যখন মারা গিয়েছিল, আমাদের সনাতন ধর্ম হচ্ছে জন্মান্তরবাদ। মানুষ মৃত্যুকালে যে ভাবনা নিয়ে মারা যাবে, সে ভাবনা তাকে আবার পরবর্তী জন্মে সেটা হলে আসতে হবে। তখন আমার ওই নহস রাজা মারা যখন গিয়েছে, ও ব্রাহ্মণকে একদিন অপমান করছিল দক্ষিণের জন্য। আমাদের জাগতিক সমাজে সংসারে আমরা ব্রাহ্মণকে একটা দক্ষিণের জন্য মন কথাতে বলি না, যাবার কথা। কিন্তু ব্রাহ্মণকে বড় কথা বলতে নেই। ব্রাহ্মণ হচ্ছে ভগবানের অঙ্গ। তার ব্রাহ্মণ একদিন নহস রাজাকে অভিশাপ দিতে, রাজা তুমি আমাকে বড় কথা বলছো, আমাকে অপমান করছো, পরবর্তী জন্ম তোমাকে সর্প হয়ে জন্ম নিতে হবে। সে সর্পকে আছে অজাগর সাপ। আমরা বন জঙ্গলে অজাগর সাপ দেখি না, সেই অজাগর সাপ ওই নহস রাজা ব্রাহ্মণ অভিশাপে অজাগর সাপ হয়ে জন্ম নিয়েছে। তখন আমার রাজা যদাতিকে বৈশিষ্ট্য মুনি বলছে, রাজন, আপনার পিতার সদ্গতির জন্য, আপনার পিতাকে মুক্ত করার জন্য একটা নরমের যজ্ঞের আয়োজন করতে হবে। কি যজ্ঞের আয়োজন বাবা? নরমের যজ্ঞ। অনেক প্রকার যজ্ঞ আছে। সত্যযুগের মধ্যে ছিল কি? পুষ্প যজ্ঞ, অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ, গোমের যজ্ঞ। ত্রেতা যুগের মধ্যে কোনো যজ্ঞ ছিল না, একমাত্র অগ্নিযজ্ঞ ছিল, হোমযজ্ঞ ছিল। তখন রাজা যদাতি বৈশিষ্ট্য মুনির কথা শুনে ওই ত্রেতা যুগে একটা নরমের যজ্ঞের আয়োজন করিল। ওই নরমের যজ্ঞের মধ্যে একটা নর বালক বলিদান করতে হবে। তবে নর বালকটা হতে হবে একটা ব্রাহ্মণের এক মায়ের এক ছেলে। ব্রাহ্মণের এক মায়ের এক ছেলে যদি যজ্ঞের মধ্যে নরমের যজ্ঞের মধ্যে নর বলি দিতে পারে, তাহলে আপনার বাবার আত্মা সন্তুষ্ট হবে, আপনার বাবা উত্তর হয়ে আর বন জঙ্গলে ঘুরে বেড়াবে না। আপনার বাবা ওই বৈকুণ্ঠ ধাম স্বর্গধাম লাভ করবে। তখন রাজা যথাযথ কর্ম করিল। ও রাজ্যের মধ্যে যত সেনাপতি সৈন্য আছে না, তাদের জন্য ঠিক আছে, আমার রাজ্যের মধ্যে যদি কোনো দরিদ্র এক মায়ের এক ছেলে থাকে, ব্রাহ্মণ ছেলে, তাকে তুলে নিয়ে আসেন। তখন রাজার অর্ডারে, রাজার অনুমতিতে, রাজার আদেশে তার সৈন্যরা বনে বনে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মহল্লা মহল্লায় ঘুরতে লাগিল। শেষ পর্যন্ত একটা দরিদ্র ব্রাহ্মণের পরিবার পেয়েছে। একটা দরিদ্র ব্রাহ্মণের পরিবার পেয়ে তার ঘরে গিয়ে ও দরিদ্র ব্রাহ্মণের স্ত্রীকে বলছে, এই ঠাকুর মতো, আমরা শুনেছি আপনি নাকি এক মায়ের এক সন্তান, এক ছেলের এক মা। এই রাজ্যের রাজার আদেশ, আপনার ছেলেকে ও রাজ্যের রাজার কল্যাণার্থে একটা যজ্ঞের মধ্যে নরমের যজ্ঞ হবে, সেই নরমের যজ্ঞের মধ্যে আপনার ছেলেকে দিতে হবে। তখন দরিদ্র ব্রাহ্মণের স্ত্রী কিছুতে রাজি হচ্ছে না, কেননা মা তো মাকে চাইবে ছেলেকে কখনো বিপদে ফেলতে। তখন দরিদ্র ব্রাহ্মণের স্ত্রী রাজি হচ্ছে না। আর ব্রাহ্মণ কোথায়? নগর কীর্তন জন্য বের হয়েছে। এরকম দুপুর বেলায় আসছে ও রাজার সৈন্যরা। তখন ঘরের মধ্যে বসে আছে ব্রাহ্মণের ছেলেটা, ধরেন 10-11 বছর হবে। ও সৈন্যের সাথে, রাজার সৈন্যের সাথে মার সাথে কথা হচ্ছে, না বাবা, আমার একমাত্র নারী সেনা তো আমার একমাত্র পুত্র সন্তান, যে পুত্র সন্তানের আশায় বড় হয়ে আসছে, আমরা জীবনে বেঁচে আছি। যদি আমাদের পুত্র সন্তান চলে যায়, বৃদ্ধকালে আমাদেরকে কে বা দেখভাল করবে?
তেয়ারে আমাদেরকে কামাই রোজগার করে খাওয়াবেন। তখন রাজার সৈন্যরা রাজাকে গিয়ে বলছে, রাজন, ও দরিদ্র ব্রাহ্মণের স্ত্রী তার একমাত্র ছেলেকে দিতে রাজি হচ্ছে না। তখন রাজা যদার্থী সৈন্যদেরকে বলছে, এক কোটি স্বর্ণ অলঙ্কার স্বর্ণ মুদ্রা দিয়ে আমি ছেলেকে কিনে নেব। ও ব্রাহ্মণ স্ত্রী পৃথিবীতে যতকাল বেঁচে থাকে তাদের ভরণ পোষণ আমি চালাবো। আবার তার প্রতি সকালে ও রাজার সৈন্যরা ব্রাহ্মণের ঘরে আবার গিয়েছে। ব্রাহ্মণের ঘরে গিয়ে তখন ব্রাহ্মণ ছিল বের হয় নাই, নগর দিকের জন্য বের হয় না, ঘরের মধ্যে আছে। ব্রাহ্মণও আছে, ব্রাহ্মণের স্ত্রীও আছে, ব্রাহ্মণের ছেলেটাও আছে। আবার রাজার সৈন্যরা গিয়েছে। ব্রাহ্মণ ঠাকুর ও রাজা বলছে, আপনাকে এক কোটি স্বর্ণ মুদ্রা দেবে, আপনার ছেলেকে দিন। তখন রাজার ছেলে সৈন্যদেরকে বলছে, আপনারা তো দাঁড়ান, আমি আমার মা বাবার কাছ থেকে আমি একটু আলাপ করে আসি, আমি একটু পরামর্শ করে আসি। আপনি আপনার রাজাকে গিয়ে বলেন আমি তার সাথে আমি তাহার যোগ্যের মধ্যে আমার জীবন উৎসর্গ করে দেবো। তখন ওই সৈন্যরা রাজাকে গিয়ে বলছে, ও ব্রাহ্মণের ছেলে রাজি হয়েছে আপনার যজ্ঞের মধ্যে জীবন দান করার জন্য, উৎসর্গ করার জন্য। তখন ও রাজা কি করছে, ওই সৈন্যদের মাধ্যমে ওই এক কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে দিচ্ছে। আবার তার প্রতি সকালে ও ব্রাহ্মণের পরিবারের ঘরে গিয়ে এক কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে আসছে, ছেলেকে নিয়ে আসবে। তখন ব্রাহ্মণের ছেলে বলতেছে বাবাকে, বাবা আপনি সারাটা জীবন কষ্ট করে এই সংসার চালিয়েছেন, আমি তো ছেলে হয়ে কিছু করতে পারতেছি না। আমার জীবনটা যদি রাজার নরমের যজ্ঞের মধ্যে দান করে দিয়ে রাজা আপনাদেরকে এক কোটি স্বর্ণ মুদ্রা দেবে, যেটা দিয়ে আপনারা সারাটা জীবন বসে যেতে পারবেন। আমার অভাব তখন আপনাদের মনে আর থাকবে না। তখন দরিদ্র ব্রাহ্মণ বলতেছে, না বাবা, আমি কোটি কোটি স্বর্ণ মুদ্রা দিলেও আমি তোমাকে দিতে রাজি হব না, কেননা তুমি আমার একমাত্র নয়নের আলো, তুমি একমাত্র আমার পুত্র সন্তান, আমি কিছুতে তোমাকে রাজার বাড়িতে থেকে দিব না। তখন ও ব্রাহ্মণ পুত্র বলছে, না বাবা, আমার জীবন যদি তোমার সেবায় যদি নিয়োজিত করি, আমার জীবনটা যদি তোমার সেবার তোমার কল্যাণে যদি উৎসর্গ করে, আমার মানব জীবন সার্থক হবে। ওই দরিদ্র ব্রাহ্মণের ছেলে বলছে, না বাবা, তুমি আর কষ্ট করো না, আমি রাজার বাড়িতে চলে যাব, এই স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে আপনি সুখে শান্তিতে জীবন যাপন করুন। বাবার দুঃখ কষ্ট দেখে একমাত্র পুত্র সন্তান রাজার বাড়িতে যাবার জন্য রাজি হলো। আর বর্তমান সংসারে ছেলেরা কি করবে, বাবা তুমি আমাদেরকে জন্ম দিয়েছ, কামাই রোজগার করে খাবার দায়িত্ব তোমার, চুরি করে খাওয়াতে পারো, ডাকাতি খাওয়াতে পারো, সব দায়িত্ব তোমার, আমার কিছু করার নেই। কিন্তু ভালো হলো পিতা, খারাপ হলেও পিতা, মন্দ হলেও পিতা। কেননা আমার ভগবান বলছে কি, যদি কলি জীবের লোকরা যদি আমাকে পেতে ইচ্ছা করে, আমাকে খাবার যদি বাসনা থাকে, আমি তাদের পিতৃ রূপে তাদের ঘরে থাকবো। সেজন্য বলছে কি, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরন্তপ ভিতরে পৃথিবী অপরণ প্রিয়ন্ত সর্বধর্ম। তাই পুত্র সন্তানের কাছে মাতা পিতা কখনো খারাপ হতে পারে না, দুষ্করিত হতে পারে না, হতে পারে ভালো হলেও পিতা, মন্দ হলেও পিতা। মন্দ হোক আর ভালো হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে বাবা। বছরই আজ থেকে 15 দিন আগে যে দুদুর বাবু করেছিল, ছেলে সন্তানের কোনো অভাব ছিল না। যে ঘরের মধ্যে পিতা থাকবে, যে ঘরের মধ্যে বাবা থাকবে, সে ঘরে
ছেলেতে কোনো অভাব থাকবে না। যত যৌতুকন আসুক, যত অভাব অনটন আসুক, সব কিন্তু বাবার ভর্তি চলে যাবে। বাবা থাকলে স্বর্গের সুখ ঘরের মধ্যে থাকে, বাবা নাই কিছু নাই। মন্দ হকার বালো